নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আলোচনা করব ঋষি দত্তাত্রেয়কে নিয়ে। দত্তাত্রেয় মুনি আসলে কে ছিলেন? ঋষি অত্রি এবং অনুসুয়ার গৃহে জন্ম নিয়েছিলেন ঋষি দত্তাত্রেয়, যাকে ভগবান শিব বর দিয়েছিলেন যে তিনি তাদের ঘরে জন্ম নেবেন এই দত্তাত্রেয় অবতারে। পুরাণ মতে ঋষি দত্তাত্রেয় পবিত্র অমরনাথের কাছে কাশ্মীরের জঙ্গলে জন্মগ্রহণ করেছিলেন। দত্তাত্রেয় খুব কম বয়সে তার গৃহ ছেড়েছিলেন পরম একের সন্ধানে নির্বস্ত্র হয়ে ঘুরে বেড়াতেন। দত্তাত্রেয়ের নিকটতম শিষ্যদের মধ্যে 3 জন ছিলেন রাজা। তাদের মধ্যে একজন অসুর হলেও অন্যরা ক্ষত্রিয় বা যোদ্ধা বংশের। দত্তাত্রেয়কে প্রথমে শিবের অবতার হিসাবে গণ্য করা হতো, কিন্তু পরে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরের এই ত্রিদেবের অবতার হিসাবে গণ্য করা হয়। ঋষি দত্তাত্রেয়ের 6টি হাত, সর্বনিম্ন 2টি হাতে একটি মালা এবং একটি কমণ্ডলু, মাঝের 2 হাতে পবিত্র শঙ্খ এবং চক্র, এবং প্রকৃতিতে তাকে গদা ধারণ করতেও দেখা যায়। 3টি মাথা এবং একটি রূপ যা শান্তি ও প্রশান্তির অনুরণন করে। ব্রহ্মা, বিষ্ণু এবং শিব হিসাবে তার পরিচয় প্রদান করে থাকে। তিনিও সেই একজন যিনি 3টি গুণ বা ত্রিগুণকে অতিক্রম করেছেন। পরম গুরুর মহৎ শক্তির সাথে এক, এই কারণেই তাকে ঐশ্বরিক গুরু হিসাবে গণ্য করা হয়। ঋষি দত্তাত্রেয়ের 6টি হাত, প্রতিটিতে শঙ্খ, চক্র, গদা, ত্রিশূল, কমণ্ডলু এবং ভিক্ষার পাত্র রয়েছে। এই উপাদানগুলির বিশেষ বিশেষ তাৎপর্য প্রদান করে। শঙ্খ, শঙ্খ হল সেই ধ্বনি যা নার বা ঐশ্বরিক ধ্বনির সাথে প্রতিধ্বনিত হয়। শ্যাম এবং খাম একসাথে বৃহস্পতি এবং শনিকে বোঝায়। শনি গ্রহ জ্ঞানের আধ্যাত্মিক বিস্তারের ভিত্তি গঠন করে, যা শেষ পর্যন্ত বৃহস্পতি দান করে। একইভাবে শিক্ষকেরও দায়িত্ব প্রথমে শিক্ষার্থীর মধ্যে জ্ঞান অর্জনের প্রয়োজনীয়তা জাগ্রত করা এবং তারপরে তাকে এটি অর্জনের জন্য ব্যাপক প্রশিক্ষণ নিতে সাহায্য করা। চক্র, চক্র অর্থাৎ চাকা মানে কাল বা কালচক্র। গুরু এর সভাপতিত্ব করেন। শিষ্যকে সবসময় জ্ঞান অর্জনের প্রশিক্ষণ দিয়ে তাকে তার জীবনের ভালো এবং খারাপ উভয় সময়েই সমানভাবে মানিয়ে নিতে শেখান, কোনোটির দ্বারা প্রভাবিত না হয়ে। নিরবধি অনুভূতির বিকাশ অনুগামীকে আনন্দ বা আনন্দের দিকে নিয়ে যায়। গদা, গদা হল গর্বের প্রতীক। সত্যের পথে চলতে হলে অহংকার বিসর্জন দিতে হয়। দত্তাত্রেয় তার অনুগামীদেরকে প্রেম ও করুণার সাথে নেতৃত্ব দেন। যখন তারা ধর্মের পথে থেকে ভুল করে তখন তাদের মৃদুভাবে ধাক্কা দেন, তাদের অহংকার কমাতে এবং অন্য সত্তার প্রতি ভালোবাসা
ও সমবেদনা গড়ে তুলতে স্মরণ করিয়ে দেন, যার ফলে আধ্যাত্মিক জ্ঞান লাভ হয়। গুরু দত্তাত্রেয় গদা ধারণ করে তাকেই ইঙ্গিত করেন যে তিনি মানবিক অবস্থার বিপরীতে ভক্তকে তার অজ্ঞতা থেকে মুক্ত করতে অবশেষে তাকে জ্ঞানের দিকে নিয়ে যান। ত্রিশূল। ত্রিশূল হল ইরা, পিঙ্গলা এবং সুষুম্নার ত্রিবিধ শক্তির প্রতীক, যা ব্রহ্মদণ্ডের মধ্যে একটি সূক্ষ্ম আকারে রয়েছে। বাম দিকে ইরা বস্তুর অধিকার দেয়, ডান দিকে পিঙ্গলা আধ্যাত্মিকতার নির্দেশ করে এবং যৌগিক সুষুম্না কেন্দ্রীয় শক্তির স্রোত। এই ডান বাম উভয় শক্তির ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। ঋষি দত্তাত্রেয় ত্রিশূল ধারণ করে তিনি তার অনুগামী বা শিষ্যদের প্রতি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, এটি তারই প্রতিনিধিত্ব করে। তাদের শক্তিকে এমনভাবে ভারসাম্যপূর্ণ করার জন্য তাদের সম্ভাব্য সর্বোত্তম জীবনযাপন করতে সাহায্য করে। বস্তুগত আনন্দের পাশাপাশি আধ্যাত্মিকতার ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ হতে শেখায়। কমণ্ডলু। কমণ্ডলু বা সামান্য জলের পাত্র নির্দেশ করে যে গুরু দত্তাত্রেয় প্রকৃতপক্ষে জীবন বাহক। তিনি শিষ্যকে একটি ভালো এবং দীর্ঘ জীবন দান করেন, যাতে এটি তাকে তার আধ্যাত্মিক যাত্রায় সাহায্য করতে পারে। সত্যের পথ ধরে তার যাত্রা। গুরু এবং শিষ্যের মধ্যে এই জীবন শক্তি নিঃশ্বাস ত্যাগ করেন, যার ফলে তাকে প্রতিদিনের যৌগিক অনুশীলন করতে সাহায্য করে। অবশেষে তার কুণ্ডলিনীকে উত্থাপন করে তাকে মোক্ষ প্রদান করে, যে যা চায়। ভিক্ষার পাত্র। ঋষি দত্তাত্রেয় যে ভিক্ষার পাত্র ধারণ করেন, সেটি ইঙ্গিত করে যে তিনি অনুসারীদেরকে অর্থাৎ শিষ্যদেরকে তাদের অহং, সীমাবদ্ধতা, অহংকার, নেতিবাচকতা, মন্দ চিন্তা, অসুস্থতা দান করার জন্য অনুরোধ করেন, যার ফলে তারা মুক্ত হতে সক্ষম হয়। গুরু দত্তাত্রেয় এই বিষ পান করেন এবং তার ভক্তদের সকল প্রকার নেতিবাচকতা এবং মন্দ থেকে মুক্ত হতে সাহায্য করেন, যার ফলে তাদের আরও দৃঢ়ভাবে জ্ঞান লাভের পথে কোনো বাধা না আসে। ঋষি দত্তাত্রেয় 16টি অবতার ধারণ করেছিলেন। সেগুলি হল যোগীরাজ, অত্রিবরদ, দত্তাত্রেয়, কালা অগ্নিশমন, যোগীজন বল্লভ, লীলা বিশ্বম্বর, সিদ্ধিরাজ, জ্ঞানসাগর, বিশ্বম্বর বধূত, মায়ামুক্ত বধূত, আদিগুরু, শিবগুরু দত্তাত্রেয়, দেবদেবেশ্বর, দিগম্বর, শ্রীকৃষ্ণ শ্যাম, কমলানয়ন। এই ছিল দত্তাত্রেয় ঋষির ষোড়শ অবতার। তিনি ত্রিদেবের অবতার হিসাবে গণ্য হয়ে থাকেন। তার সমস্ত কর্ম এবং উদ্দেশ্য মানুষের সিদ্ধিলাভ বা মোক্ষ ঘটানোর দিকেই ছিল। এই ছিল ঋষি দত্তাত্রেয়ের কাহিনী। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।